তো দেখো গাইস, আজকে আমি প্রথমবার হচ্ছে মাছ রান্না করব। এই যে হবে না বলছে, হবে ট্রাই হবে না, হবে না, হতে গেলে অনেক ধৈর্য আছে। আচ্ছা, সকালবেলা এক ফোড়ন খাইয়ে দিতে হবে পেট ভরে, তারপরে এইসব নিয়ে বসতে হবে। না খাইয়ে রেখে দিচ্ছি, বলছে না খাইয়ে রেখে দিচ্ছি, 3-4 বেজে যাবে, খেতে পারবে না। তো আমাকে বলেছে রান্না করতে, পেঁয়াজ পুড়ে দেখো ছাই, কি রান্না হবে ভগবান জানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। तारों से तारों ने पूछा पापा मेरे पापा। हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল। তো সকাল সকাল সুন্দর একটা ডেইলি ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আজকে সারা দিনটা কি করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ডেইলি ব্লগ দেখতে ভালোবাসো। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই বসে পড়েছি ভিডিও করতে। তো আমার সকাল মানে হচ্ছে 11টা, ঠিক আছে? এখন 11টা 12টা প্রায় বাজে। আজকে অনেকগুলো কাজ হওয়ার কথা, আর তোমাদের দাদা ভাই আসবে আর কি। ও আমি এখন স্নান করতে যাব, আর স্নানের সময় আজকে একটা দারুণ জিনিস ইউজ করবো, যেটা তোমাদের সাথে আগে শেয়ার করিনি। এই যে স্কিন লাইটেনিং সোপ। হ্যাঁ, সাবান মেখেও কি স্কিন লাইট হতে পারে, সেটাই তোমাদের আজকের ভিডিওতে বলবো। এটা হলো কোজি কেয়ারের স্কিন লাইটেনিং সোপ, যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা লাইট করে দেবে। এটা ডেইলি বেসিসে আমাদের ইউজ করতে হবে। তো চলো এটা আমি ইউজ করি। এটার মধ্যে দেখো 3টে সাবান আছে, মানে এর আরেকটা প্যাক আমি নিয়েছিলাম, সেটা অলরেডি শেষ করে ফেলেছি। এটা হলো সেকেন্ড প্যাক। তো একটা সাবান এখন আমি বার করে নিচ্ছি। এই যে কোজি কেয়ারের এই সোপটা স্কিনকে ব্রাইটেন করে, স্কিন থেকে সোয়েট, অয়েল, ইম্পিউরিটিস সবকিছু দূর করে দেয়, আর স্কিনে আনে একটা ন্যাচারাল গ্লো। এটা স্কিনের টপ লেয়ারকে এক্সফোলিয়েট করে, ডেড সেল রিমুভ করে, স্কিন টোন লাইট করে। আর এটা হলো অ্যান্টি এজিং সোপ, যার মধ্যে আছে কোজিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি, যেটা ফেস ও বডিতে তোমরা ইউজ করতে পারো। দিনে 2বার করে ইউজ করলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে। আর এটা সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি, কোনো রকম হার্মফুল কিছু নেই। এর মধ্যে আছে নিম আর টি ট্রি অয়েল, যেগুলো জানোই তোমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে, যেটা আমাদের স্কিনকে অনেকটা হেলদি করে তোলে। এই সোপটা সূর্যের তাপে পুড়ে যাওয়া স্কিনকেও কিন্তু লাইট করে দেয়। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, আর দেখো ইউজ করার পর আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে। আর এটা কিন্তু ওয়ান টাইম ইউজ করলে হবে না, তোমাদের ডেইলি ইউজ করতে হবে, তাহলে তোমরা চোখে পড়ার মতো একটা রেজাল্ট দেখতে পাবে। আর সত্যি কথা বলতে স্কিন লাইটেনিং সাবান কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি দারুণ কাজের। তোমরাও ট্রাই করে দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, যাও তোমরাও পারচেজ করে নাও। তো তোমাদের সাথে তো একটা স্কিন লাইটেনিং সোপ শেয়ার করলাম, এইবার তোমাদের সাথে একটা স্কিন লাইটেনিং ক্রিম শেয়ার করব। স্কিন লাইটেনিং ক্রিম মাখলে কিন্তু আমাদের স্কিন টোনটা অনেকটা লাইট হয়ে যায়। আর আমি কিন্তু প্রথমবার ইউজ করছি, সত্যি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। তোমরাও পাবে এটা বলতে পারি। আমি যে ক্রিমটা ইউজ করব সেটা হচ্ছে কোজি কেয়ারের স্কিন লাইটেনিং ক্রিম। এই স্কিন লাইটেনিং ক্রিমটা ইউজ করলে যাদের স্কিনে রিঙ্কেল আছে সেটা কমে যাবে, যাদের স্কিনে এজ স্পট রয়েছে সেটাও কমে যাবে, ফাইন লাইন্স কমে যাবে। এছাড়াও সূর্যের তাপে যে আমাদের স্কিনটা পুড়ে যায়, ঝলসে যায়, সেটাও কিন্তু কমে যাবে। এর মধ্যে রয়েছে 3% কোজিক অ্যাসিড, 1% আলফা আরবুটিন, 1% গ্লুটাথিয়ন, 2% নিয়াসিনামাইড এন্ড 2% ভিটামিন সি। এটা ইউজ করার জন্য সবার প্রথমে তোমাদের স্কিনটাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর প্যাড ড্রাই করে নেবে, দেন তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। আর এটা তোমরা তোমাদের গলায় ঘাড়েও ইউজ করতে পারো। এইভাবে তোমরা ফিঙ্গার টিপে করে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করবে, দেন সার্কুলার মোশনে এইভাবে তোমরা এটাকে রাব করবে। এটা আমাদের স্কিন টোনকে খুব তাড়াতাড়ি লাইট করে দেয়, আর এটা আমাদের স্কিন থেকে সব রকম স্পট কিন্তু তুলে দেয়, আর অনেকটা লং লাস্টিং হাইড্রেশন দেয়। আর এইরকম কিন্তু ক্রিম মাখাটা আমাদের খুবই জরুরি, কারণ আমাদের স্কিনে বাইরে বেরোলে লং টাইম কিন্তু ময়শ্চারাইজ থাকে না, সেই ময়শ্চারাইজ রাখার জন্য কিন্তু এরকম একটা ক্রিম মাখা খুবই জরুরি। তো এটা মেখে তো আমি দারুণ রেজাল্ট পাচ্ছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। দিনে তোমরা 2বার করে ইউজ করবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। একটা স্কিন লাইটেনিং ফেস ক্রিম, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মাখা, কারণ আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখার জন্য, আর এটা আমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে ঠিকঠাক রাখে। তো এটা মাখার পর দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। আর এটা কিন্তু সমস্ত স্কিন টাইপের জন্য, কোন রকম কোনো ক্ষতি হবে না তোমরা ইউজ করলে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে যাও তোমরাও পারচেজ করে নাও। তো স্কিন কেয়ার তো কমপ্লিট। এইবার আজকে কিন্তু আরো একটা ধামাকা হতে চলেছে ভিডিওতে, কারণ আজকে আমি রান্না করব, মাছ রান্না করবো গাইস, বুঝতে পারছো? তার একটা কারণ আছে, সেটা তোমরা ইন্ট্রো দেখে বুঝে গেছো। আজকে আমার বাবার জন্মদিন, তো সেই কারণে আমি চেষ্টা করব রান্না করার। জানি না কতদূর কি পারবো, সত্যি কথা বলতে খুব ভালো পারি না, যতটা পারি চেষ্টা করব। জানি না ফানি হয়ে যাবে কিনা ভিডিওটা, আশা করছি ফানি হবে না। আর প্রথমবার আমার ভিডিওতে আমার বাবাকেও দেখাবো, এই প্রথমবার তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আজকে আমি প্রথমবার হচ্ছে আমার মাকে হেল্প করতে চলে এসেছি। এ দেখো এই বাড়িতে
যদি এর আগে এসেছি প্রমোশনের কোনো ভিডিওর জন্য বা টুকটাক নর্মালি তোমরা দেখেছো, বাট আজকে আমি সিরিয়াসলি মন থেকে মানে শুধুমাত্র কাজ করার জন্যই দেখো চলে এসেছি। তো কি রান্না করছে সেটাও তোমাদের দেখাবো। রান্না করবো আমিও করবো। দাঁড়াও, এই দেখো আমার মা দেখো কাজ অনেকটা এগিয়ে রেখেছে, মাছ করছে, এই যে মাছ, তারপরে মাছ রান্নাটা কিন্তু আমি করব, অনেক বড় কাজ করবো গাইস। মাছ ভেজে কিন্তু আমার মা রেখেছে দেখো। তো সব রান্না আমার প্রায় অর্ধেক হয়ে এসছে। এখন মেয়েটাকে বলেছি তোর বাবার আজকে জন্মদিন, সেজন্য তুই স্পেশাল আজকে মাছের কালিয়াটা করবি, তাই জন্য পেঁয়াজ কাটতে দিয়েছি চাকু দিয়ে। বুঝতে পারছো? বলতে চাকু দিয়ে পারবো না, চাকু দিয়ে সত্যি পারে না, বলতে ভালো হয়। স্মার্ট মেয়েরা তো মানে চাকু দিয়ে কাটে নাকি? চাকু দিয়েই কাটি। আমি এত স্মার্ট মেয়ে হতে চাই না গাইস, আমি বটি দিয়ে কাটতে চাই, আমি চাকু দিয়ে তো ভালো পারি না। দেখো বন্ধুরা, এত মাছ ওকে করতে হবে, তোমরা মাছটা জাস্ট দেখো, এই দেখো এত মাছ ওকে আজকে করতে দেবো, দেখতে পাচ্ছ? তো দেখো গাইস, আজকে আমি প্রথমবার হচ্ছে মাছ রান্না করব। এই যে আমি কি পারবো মা? হ্যাঁ পারবি। কি মনে হচ্ছে পারবো? তুই স্পেশাল রাঁধুন নি বাবা, আমি কম। তোমার কি মনে হচ্ছে আমি পারবো? হ্যাঁ পারবে, আমার মেয়ে সব পারে। যে যে চুল বাঁধতে পারে সে রাঁধতেও পারবে। আস্তে আসিও না, আমাকে দেখি দেখি। গাইজ আমার এই মাছ রান্নার নিয়মটা আমার ভালো লাগছে না, আমি জানি না কেন ভালো লাগছে না, আমি সত্যি বলছি। আমি ইউটিউবে দেখেছি এরকম করে কেউ রান্না করে না। একটু আমি ঠিক করে দিচ্ছি। দেখো পেঁয়াজ দিতে পুড়িয়ে আমার মা। দেখো আমাকে বলেছে রান্না করতে, পেঁয়াজ পুড়ে দেখো ছাই, কি রান্না হবে ভগবান জানে। কেমন রান্না হবে সেটা বলতে পারছি না। এখন রান্নাটা, আমার মেয়েটার মাথাটা খুব গরম হয়ে আছে। এত গরমে মেয়েকে কি রান্না করতে দেওয়াটা ঠিক হচ্ছে? আমার হচ্ছে না, আমার দ্বারা গাইজ, আমার দ্বারা এসব হবে না। ওর দ্বারা হবে না বলছে, হবে হবে না, হবে না, হতে গেলে অনেক ধৈর্য আছে। আচ্ছা, সকালবেলা এক ফোড়ন খাইয়ে দিতে হবে পেট ভরে, তারপরে এইসব নিয়ে বসতে হবে। না খাইয়ে রেখে দিচ্ছি বলছে, না খাইয়ে রেখে দিচ্ছি। 3-4টে বেজে যাবে, খেতে পারবে না। না খাইয়ে রেখে দিচ্ছি, না খাইয়ে। এই দেখো একদম চলে এসছে গন্ধ পেয়ে, মাংস রান্না হচ্ছে। দিয়ে বাবা মামুনি খালি মিথ্যা কথা বলে, মাংস কিন্তু রান্না হচ্ছে না, আমি জানি। আরে তুমি জানো না মাংস রান্না হচ্ছে? আরে ভাই এটা ফিশটা হচ্ছে মাংস, এটাও কিন্তু মাংস মধ্যে পড়ে। এটা কি জানি না হবে কিনা, এটা কি জানি হবে কিনা। হবে থালাটা একটু ইয়ে করো, থালাটা একটু কাট করো, একটু প্রতি চাপ দিতে। মাঝখানে দিতে হয়, একসাথে দিলে। তো আজকে আমার বাবার জন্মদিন, তো সেই কারণেই হচ্ছে ছোট করে একটু আয়োজন করা হয়েছে। তোমরা জানি না দেখেছো কিনা, এর আগে হয়তো 2-1বার আমার বাবাকে দেখিয়েছিলাম, আর এইবার হচ্ছে একটু ভালো করে দেখাচ্ছি। বাবা হচ্ছে ক্যামেরার সামনে অতটা আসতে পছন্দ করেন আর কি, তাই দেখানো হয় না। তো দেখো ভিডিওটা। হ্যাপি বার্থডে घर में सबसे प्यारा होता है हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू বার্থডे টু आई विश यू हैप्पी बर्थडे তাকাও। আমারটাই দাঁড়া দাঁড়া আরেকটা প্লে শোনো চলে আয় আয়। বাইজে রাজা আমারটা দেখেন কেমন আছে, পিস জামা প্যান্টের পিস সাদা না ওটা অ্যাকচুয়ালি আমাদের পরে রং দেখো, রং। হ্যাঁ খুব ভালো। তো যাই হোক, ছোট করে অনুষ্ঠান মিটে গেল। এবার হচ্ছে আমরা খেতে বসেছি। এখন দেখতে পাচ্ছ সবাই মিলে লাইন দিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা অনেকেই বলেছো নাম নিতে, এখানে চন্দন নন্দী সুন্দর কমেন্ট করেছে, বিথিকা সুন্দর কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো আর পাশে থাকো, তোমাদের কমেন্টগুলো আমি নেওয়ার চেষ্টা করব। সুমনা কর্মকার বলেছে আগের দিন ও র্যাপিড ফায়ার নিনি, আজকের দিনে তো কি হয়েছে, পরের দিন নিশ্চয়ই নেবো কোনো না কোনো একটা ভিডিওতে। এরপর এখানে হ্যাপি ক্লাবার বলেছে নাম নিলে না, তো সকলের আমি নাম নেওয়ার চেষ্টা করছি। কমেন্ট পড়ার, বিশেষ করে শর্টসে কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি। তো পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।